আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। তো কিছুই করার নাই, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হবে, খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ আল্লাহ তাআলা যা কিছু করে ভালোর জন্যই করে, খারাপ ভালো সবকিছু আল্লাহ তাআলাই দেয়া। তার জন্য শুকর আদায় করতে হয় সব সময়। ইনশাআল্লাহ ভালো আছি। তো আমি প্রায় অনেক দিন ধরে খালি রিলস ভিডিও ছাড়তেছি, মাঝে মাঝে লং ভিডিও ছাড়তেছি খেলাধুলা নিয়ে। তো লং ভিডিও আমার জীবন কাহিনী অনেকেই কমেন্ট করছেন যে ভাই পার্ট টু পার্ট আপনি আপনার জীবন কাহিনী বলতেন, শুনতাম ভালো লাগতো বা অনেক কিছু ফিল করতাম। তো এখন লং ভিডিও দেন না কেন? আপনি আপনার জীবন কাহিনী আর পার্ট টু পার্ট দেন না কেন? অবশ্যই ভাবেন, ক্ষণিকের জন্য আসলে কিছু ব্যস্ত হয়ে পড়ছি, মন মানসিকতা নষ্ট হয়ে যায়, মানুষের নানান দিন নানান কথা শুই না। কিছুই করার নাই, দুনিয়াতে যতদিন আছে ভালো ভালো বলবো মানুষ, খারাপ বলবো মানুষ, এগুলি চিন্তা ভাবনা কইরা কিছু করার নাই। তো আপনাদের লং ভিডিও আপনারা পাবেন। তো কিছু সময়ের অপেক্ষায় আছি। আর দ্বিতীয়ত আমার আইডিটা অনেক সমস্যা হয়ে গেছিল, আমার প্রোফাইলটা হ্যাক করছিল একজনে। তো তার সাথে কথা বলছে, আমার কাছে 12,000 টাকা চেয়েছিল যে প্রোফাইল দিব তোমায় যদি 12,000 টাকা দাও। তখন মন মানসিকতা নষ্ট হয়ে গেছিল যে যা তুই প্রোফাইল লেগে আমার আর লাগতো না। তখন এক বড় ভাইয়ের কাছে গেছিলাম, বড় ভাইটা খুব ভালো মানুষ। সেই লোকটা আমার আইডিটা ফিরিয়ে নিয়েছে। যে আইডিটা নিয়েছিল সেও পরে লাস্টে মাপ চাইছে, ক্ষমা চাইছে যে আমার ভুল হয়ে গেছে। আসলে মানুষ কত ধরনের খারাপ হইতে পারে। সামান্যতম একটা প্রোফাইল, 10,000 ফলোয়ার নয়, বেশি ভিউও নয়, এমনকি যে ডলারও আছে, ইনকাম আছে তাও নাই, তারপরও মানুষে হ্যাক করে। আসলে এগুলি মানুষের মন মানসিকতা আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করছে আল্লাহ জানে ভালো। তো আমি তাকে একটা কথাই বলছি, দেখো ভাই, আমার যদি তোমার আইডি প্রোফাইলটা তুমি হ্যাক করে নিয়ে তুমি যদি ইনকাম করতে পারো বা তুমি যদি ভবিষ্যতে কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তুমি আমার আইডি দিও না, তুমি ব্যবহার করো, সমস্যা নেই। তো আমার কথা শুনে পরে মন খারাপ করছে সেই লোকটা, যে লোকটা হ্যাক করছে। পরে বললো যে আচ্ছা ভাই, আমি আপনার আইডি হ্যাক দিয়ে দিয়েছি, সমস্যা নাই। পরে এক ইন্টেলিজেন্ট ভাইয়ের কাছে গেছিলাম, সে বললো যে শোন, তুই এই লোকের আইডি যে হ্যাক করছস, এর ভিতরে কি পাইছস তুই? আর আইডির মধ্যে কি লক্ষ টাকা ইনকাম আছে? এই ইমোশনাল ভিডিও বানাই আর নিজের জীবন কাহিনী দিয়া তার আইডি দিয়া তুই যে হ্যাক করলি, তোর মনের ভিতরে বিবেক কি বলে, কি কাজ করছে যে আর আইডিটা হ্যাক করে আমার এতটুকু উপকার হবো? তার তুই ব্ল্যাকমেল করে তুই টাকা নিতি? তোর সবকিছু আমি হ্যাক করে হারবো, যেহেতু তোর না ফোনে কথা বলতে আসছে। তখন মাপটা চাইছে, পরে আইডি ফিরাই দিছে। আমার আইডির মধ্যে কোনো স্টেক মিস্টেক কিছুই নাই, কিছুই নাই। কিন্তু তারপরেও আইডি মানে কোনো ভিডিও ভাইরাল হয় নাই, একটা কারণ সে আইডির মধ্যে অনেক কিছুই সমস্যা করে দিচ্ছে। পরে এই আইডিটা অনেক কষ্ট করার পরে রাত্রে 10টার সময় ধরছে, রাতের 2:30 বাজে, তখন আইডি সমস্যার সমাধান করার পরেও হয় নাই। পরে ফেসবুক কোম্পানিতে রিপোর্ট দেওয়া হয়েছে, রিপোর্ট সবকিছু আর কি ইমেল করে দেওয়া হয়েছে। পরে কালকে 12টার পরে আর কি ফেসবুক কোম্পানি জানাইছে যে আপনার আইডি ঠিক হয়ে গেছে, সব হয়ে গেছে, আপনি এখন স্টার সেট আপ করতে, স্টার সেট আপ দিয়েছিল, সেট আপ করতে পারেন। তো সবাই দোয়া করবেন। আশা করি ইনকাম যদি ফেসবুক তো আমি করতে পারি, ইনশাল্লাহ আপনাদের সবাইকে কথা দিলাম এই ভিডিওটা থেকে যাব, যদি আপনারা মন্তনে ভালোবাসেন শেয়ার করেন, অনেক জায়গায় থেকে যাব। আমি কথা দিলাম যে আমার এই ফেসবুক থেকে যদি আমি ইনকাম করতে পারি, ফেসবুক, ইউটিউব, টিকটক বা যে কোনো প্ল্যাটফর্মে যদি কাজ ইনকাম করতে পারি, অবশ্যই এখান থেকে 4 ভাগের ইনকাম 2 ভাগে আমি জনগণের ভিতরে, গরিব মানুষ যারা তাদের ভিতরে আমি বিলিয়ে দিব। আগেও আমি নিজে ইনকাম করেও গরিব মানুষের কাছে বিলিয়ে দিছি। তো আশা করি সেটা থেকে যদি পাই, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলার রহমতে সবাইকে আমি বিলিয়ে দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।